আমি ছোট মামাকে আনতে যাব আর কিছু সময়ের মধ্যেই চলে আসব। অবনী বলল, ঠিক আছে ভাইয়া, তুমি নিশ্চিন্তে যাও, আমি ভাবিকে নিয়ে ঘুরতে বেরোবো, পুরো গ্রামটাকে ঘুরিয়ে দেখাবো। আমি ছোট মামাকে আনতে ঘাটে চলে আসলাম। বাড়ি ফিরতে প্রায় 1 ঘন্টা লেগে গেল। ছোট মামাকে নিয়ে বাড়ি ফিরলাম। বাড়িতে ফিরেই দেখলাম অবনী বাইরে বসে আছে। আমি জিজ্ঞেস করলাম, কিরে, ঘুরতে যাসনি তোর ভাবিকে নিয়ে? অবনী বলল, গিয়েছিলাম, রাস্তায় কিছু ছেলে আমাদের পথ আটকে দাঁড়িয়েছিল আর বাজে বাজে ভাষায় আমাদের সাথে কথা বলেছে। আমি জিজ্ঞেস করলাম, নীলা কোথায়? অবনী বলল, ভাবি মন খারাপ করে ঘরে বসে আছে। আরও জিজ্ঞেস করলাম, ছেলেগুলো কোথায় আছে? অবনী বলল, বড় রাস্তার ধারে বসে সবাই। আমার খুব রাগ হলো। আমি ঘরে গিয়ে নীলার হাতটা ধরে বললাম, চলুন আমার সাথে। নীলাকে নিয়ে বড় রাস্তার ধারে চলে আসলাম। দেখলাম কয়েকজন ছেলে বসে আছে। ওরা আমাকে দেখে দাঁড়িয়ে পড়ল। ওদের দলনেতা আমাকে সালাম দিল আর বলল, ভাইয়া আপনি এখানে? আমি নীলাকে দেখিয়ে বললাম, এটা আমার স্ত্রী। এই কথা বলা মাত্রই ওরা নীলার পায়ে পড়ে গেল আর বলল, ভাবি আমাদেরকে ক্ষমা করে দিন। আসলে আমাদের এলাকায় আমার বাবা একজন ক্ষমতাবান লোক ছিল। যদিও কালক্রমে বাবা হারিয়ে গেছেন, কিন্তু বাবার আদর্শে সবাই আমাকে ভয় পায়। নীলা আমাকে বলল, ওদেরকে ক্ষমা করে দিন। আমি ওদের বললাম, নেক্সট টাইম যদি ওর দিকে কেউ চোখ তুলে তাকাস, তার চোখ উপড়ে নেব আমি। নীলা শুধু বারবার আমার দিকে তাকাচ্ছিল। নীলাকে নিয়ে বাড়ি ফিরে এলাম। নীলা আমাকে বলল, একটা কথা জিজ্ঞেস করব আপনাকে? আমি বললাম, হ্যাঁ বলুন। নীলা বলল, নীলাকে নিয়ে বাড়ি ফিরে এলাম। নীলা আমাকে বলল, একটা কথা জিজ্ঞাসা করব? আমি বললাম, হ্যাঁ বলুন। নীলা বলল, ওরা আমাকে ডিস্টার্ব করায় আপনার এত রাগ হলো কেন? আমি চুপ করে আছি। ভাবলাম, আমি যে নীলাকে ভালোবেসে ফেলেছি এই সত্যি কথাটা বলেই দিই। নীলা আমাকে জিজ্ঞেস করলো, ওকে ডিস্টার্ব করায় আমার এত রাগ হলো কেন? আমি ভাবলাম বলেই দিই সত্যি কথাটা, যে আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। কিন্তু আমার খুব ভয় হলো, তাই সত্যি কথাটা বলতে পারলাম না। বললাম, আপনি আমার স্ত্রী, আপনার প্রতি আমার একটা দায়িত্ব আছে না? আপনার খেয়াল রাখা আমার দায়িত্ব, কারণ আপনার কিছু হলে আমি... নীলা বলল, আপনি মানে? থেমে গেলেন কেন? আমি বললাম, আপনার কিছু হলে আপনার বাবাকে আমি কি জবাব দেব? নীলা বলল, ও আচ্ছা, তাই বলুন, আমি তো অন্য কিছু ভেবেছিলাম। আমি বললাম, কি ভেবেছিলেন আপনি? নীলা বলল, না কিছু না। আজ বাড়িতে মা একটা ছোটোখাটো অনুষ্ঠানের আয়োজন করেছে, সবাই এখানে এসেছে। আমি নীলাকে সবার সাথে পরিচয় করিয়ে দিলাম। নীলা আজ খুব খুশি হলো সবার সাথে পরিচয় হয়ে। সারা দিন খুব কাজ করতে হয়েছে। নীলার আমি রুমে চলে আসি। রুমে এসে ইয়ারফোনটা কানে ঢুকিয়ে নিচে শুয়ে পড়লাম। নীলা উপরে শুয়ে পড়ল। নীলা আমাকে বলল, আপনাকে একটা কথা বলার ছিল। আপনার পুরো পরিবারটা না খুবই ভালো। আমি আপনার পরিবারের একজন সদস্য হতে চাই জুনায়েদ। আপনি কি আমাকে আপনার পরিবারের একজন বানাবেন? নীলা বলল, কি গো, কথা বলছেন না কেন? নীলা মাথাটা নিচু করে দেখতে পেল আমি ঘুমিয়ে পড়েছি। নীলা বুঝতে পারে আমি নীলার একটা কথাও শুনতে পাইনি। নীলার আমার দিকে অনেকক্ষণ তাকিয়েছিল আর মনে মনে বলছিল, এতটা ভালো একটা মানুষ কি করে হয়? তার মানে শুধু আমি নয়, নীলাও আমাকে ভালোবেসে ফেলেছে। কিন্তু ওর ভালোবাসার কথাটা আমি আজ শুনতে পেলাম না। কিন্তু একদিন না একদিন আমি আমার ভালোবাসার কথাটা ওকে জানিয়েই দেব। সকালে ঘুম ভেঙে দেখালাম নীলা রুমে নেই। আমি উঠে বাইরে এলাম। এসে দেখি নীলা উঠোনে বসে আছে। আমি ফ্রেশ হয়ে নিলাম। তারপর নীলা আমার কাছে এসে বলল, ওর নাকি বাবার জন্য খুব খারাপ লাগছে। ও শহরে যাবে বাবাকে দেখতে। আমি মাকে গিয়ে বললাম, নীলা শহরে যাবে ওর বাবাকে দেখতে, তুমি কি বলো? আর মা বলল, এতে না করার কি আছে? তুই বৌমাকে নিয়ে আজই শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়। আমি রুমে এসে নীলাকে বললাম, সব গুছিয়ে নিন, আমরা আজই শহরে যাব বাবাকে দেখতে। নীলা এতটাই খুশি হলো যে আনন্দে আমাকে জড়িয়ে ধরল।
আমার সমস্ত শরীর কাঁপতে থাকলো, আমার পা থরথর করে কাঁপছিল। আমি বললাম, কি করছেন নীলা? নীলা একটু শরম পেল আর জিহ্বায় কামড় দিয়ে বলল, সরি, আমি তো আপনাকে এমনিই জড়িয়ে ধরেছি। আমি বললাম, বুঝতে পেরেছি। নীলার মুখটা শরমে লাল হয়ে গেছে। আমি আর নীলা শহরের উদ্দেশ্যে বাড়ি থেকে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লাম। নীলা আর আমি আমাদের গাড়ি করেই আসছিলাম। মাঝ রাস্তায় গাড়ি থামালাম আর নীলার জন্য অনেকগুলো আইসক্রিম কিনলাম। নীলা খুবই খুশি হলো। আমি গাড়ির ভিতরে খেয়াল করলাম নীলা বারবার আমার দিকে তাকাচ্ছিল। আমিও নীলাকে দেখছিলাম। আমরা শহরে পৌঁছে গেলাম। নীলা ওর বাবাকে দেখে খুব খুশি হলো, ওনাকে জড়িয়ে ধরল আর বলল, কেমন আছো বাবা? ওর বাবা বলল, খুব ভালো আছি মা, তোরা কেমন আছিস? নীলা বলল, আমরা খুব ভালো আছি বাবা। নীলার বাবা নীলার হাসি ভরা মুখ দেখে খুবই খুশি হলো। উনি আমাকে ডেকে নিয়ে বলল, ধন্যবাদ জুনায়েদ, তুমি আমার মেয়েটার মনটা ভালো রেখেছ। 2-3 দিন পরের কথা, বাইরে খুব বৃষ্টি হচ্ছিল। রুমে গেলাম আর গিয়ে দেখলাম নীলা জানালার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে নীলা? নীলা বলল, আজ সেই দিন যেই দিন আমি আমার সম্মান হারিয়েছিলাম। আমি নীলাকে আমার বুকে জড়িয়ে নিলাম আর বললাম, এইসব ভেবে কী লাভ বলেন তো? যা হওয়ার তা হয়ে গেছে, এতে তো আপনার কোনো দোষ নেই। নীলা সেদিন খুব কেঁদেছিল আর আমাকে শক্ত করে জড়িয়ে ধরেছিল। আমি সেদিন নীলার নিঃশ্বাসের শব্দটা শুনতে পাচ্ছিলাম। নীলার প্রত্যেকটা নিঃশ্বাসের বাতাস আমার বুকে এসে লাগছিল। আমার সেদিন অন্যরকম অনুভূতি হচ্ছিল। নীলাকে বললাম, যান গিয়ে শুয়ে পড়ুন। নীলা গিয়ে শুয়ে পড়ল। আমি বারান্দায় অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আর মনে মনে ভাবলাম, কাল আমি আমার মনের কথা নীলাকে বলে দেব যে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমার আর তর সইছিল না, কখন যে সকাল হবে আর কখন নীলাকে আমি আমার মনের কথা জানাবো। খুব সকালে ঘুম থেকে উঠে পড়লাম আর মার্কেটে চলে গেলাম। নীলার জন্য একটা নীল শাড়ি কিনলাম। ভেবেছিলাম এই শাড়িটা ওর হাতে দিয়ে আমি আমার মনের কথাগুলো খুলে বলবো। কিন্তু আমি নীলাদের বাড়িতে গিয়ে অবাক হলাম। আমি গিয়ে দেখি একটা ছেলে নীলাদের বাড়িতে এসেছে। ছেলেটা বাইরে দাঁড়িয়ে আর একপাশে নীলা দাঁড়িয়ে কাঁদছে। আমি নীলার দিকে এগিয়ে গেলাম আর নীলাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে নীলা? আর আপনি এইভাবে কাঁদছেনই বা কেন? আর এই ছেলেটাই বা কে? কেউ কোনো কথা বলছে না। আমি নীলার বাবার দিকে এগিয়ে গেলাম আর জিজ্ঞেস করলাম, অন্তত আপনি বলুন, কি হয়েছে? আর এই ছেলেটা কে? আর নীলা কেনই বা কাঁদছে? নীলার বাবা যা বলল তা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। নীলার বাবা বলল, এটা সেই ছেলে যাকে নীলা ভালোবাসত আর যে নীলার এত বড় সর্বনাশ করেছিল। আমি জিজ্ঞেস করলাম, ও এখানে কেন এসেছে? নীলার বাবা বলল, ও নীলাকে বিয়ে করতে চাচ্ছে। এই কথাটা শুনে আমার বুকটা কেঁপে উঠল। নীলার বাবা বলল, যদি নীলার সাথে ওর বিয়েটা দেওয়া যায় তাহলে অন্তত নীলা নিজেকে অপরাধী ভাববে না, ওর স্বামী ভাবতে পারবে। নীলার বাবার কথাগুলো শুনে আমি আমার চোখের জলকে কোনোভাবেই আটকে রাখতে পারছিলাম না। বারবার হাত দিয়ে চোখের পানি মুছতেছিলাম। আমি আমার হাতের শাড়িটা লুকিয়ে ফেললাম। নীলা আমার দিকে একটু করুণ সুরে তাকাচ্ছিল, কিন্তু আজ আমার বড্ড খারাপ লাগছে। নীলার বাবা বলল, ছেলেটার সাথে নীলার বিয়ে দিতে ওনার কোনো সমস্যা নেই। আমি এখন শুধু নীলার দিকে তাকিয়ে আছি, হয়তো নীলাও ওর বাবার কথায় রাজি হয়ে যাবে। কিন্তু এটা ভেবে খারাপ লাগছে, নীলাকে আমি আমার ভালোবাসার কথা জানাতে পারলাম না। আমি নিজের মাথাটা নিচু করে আছি। নীলার বাবা নীলাকে বলল, তোমার কি মত মা? নীলা ছেলেটার দিকে এগিয়ে গেল। আমি ভাবলাম জড়িয়ে ধরবে হয়তো, তাই পিছন ঘুরে চলে আসতে থাকলাম। কিন্তু পিছন ঘুরতেই প্রচণ্ড জোরে চড়ের একটা শব্দ শুনতে পেলাম। সামনে তাকিয়ে দেখি নীলা ছেলেটার গালে একটা চড় বসিয়ে দিয়েছে আর বলছে, কুত্তার বাচ্চা, আমার সর্বনাশ করে এখন আমাকে বিয়ে করতে এসেছিস? তুই কি করে ভাবলি আমি তোর মতো একটা জানোয়ারকে বিয়ে করব? নীলা ওর বাবাকে বলল, বাবা, পুলিশে ফোন দাও। পুলিশ এসে ছেলেটাকে ধরে নিয়ে গেল। আমি তো অবাক হয়ে দাঁড়িয়ে আছি
আর আমার চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে। নীলা এসে আমাকে জড়িয়ে ধরল আর বলল, কি ভেবেছেন আমি ওই লম্পটটাকে বিয়ে করব? আমি তো বিয়ে করে ফেলছি। নীলা আরও বলল, আমার জন্য যে শাড়িটা এনেছেন ওটা দেবেন না আমাকে? আমি চোখের পানি মুছে অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আরে আপনি কি করে জানলেন? নীলা বলল, আমি সবই জানি। আমি আরও জানি আপনি এখন কিছু একটা বলবেন। আমি আর কিছু না ভেবেই শক্ত করে জড়িয়ে ধরলাম আর কেঁদে কেঁদে বললাম, আমি আপনাকে ভালোবেসে ফেলেছি নীলা, আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। নীলাও আমাকে শক্ত করে জড়িয়ে ধরল আর বলল, আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। ঠিক এভাবেই সারা জীবন আমাকে জড়িয়ে রাখবেন আপনার বুকে। এভাবে আমাদের ভালোবাসার পুরনো অধ্যায়ের সমাপ্তি ঘটল আর শুরু হলো নতুন এক জীবনের অধ্যায়। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আপনাদের মতামত জানান। আমাদের জীবন কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন।